বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু। কাছে ও দূরে সারা পৃথিবীতে যত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা রয়েছেন, আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও বদিয়া ইসলামিক সেন্টারের এই মাদ্রাসার ৩য় শ্রেণীতে এসো আরবি শিখি এর ৬ষ্ঠ ক্লাসটিতে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৎসঙ্গে সমগ্র বিশ্বে বাংলা ভাষাভাষী বিভিন্ন রিলিজিয়ান্সের অন্তর্ভুক্ত বিভিন্ন ধর্মাবলম্বী আমার যারা আদিপিতা আদম সন্তান হিসেবে ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকেও আমি জানাই সাধুবাদ, তাদেরকে আমি জানাই সাদর সম্ভাষণ। কারণ কোরআন তো কেবল আসেনি কো মুসলিমের তরে, শুধু অ্যারাবিক শুধু মুসলিমের জন্য প্রয়োজন না, আমাদের সব ধর্মাবলম্বী ভাইদের জন্য প্রয়োজন। আর আমরাই বাংলাদেশের মানুষরাই যারা সারা পৃথিবীতে নজির স্থাপন করছি, একই জায়গাতে থেকে সহাবস্থানের সমস্ত ধর্মাবলম্বী ভাই বোনেরা, প্রতিবেশী ভাই ভাই, এমনকি পাশাপাশি ভাই ভাই হিসেবে থাকতে। এই জন্য আল্লাহ রহমতে গ্রাম অঞ্চল বলেন, প্রত্যন্ত অঞ্চল, শহর অঞ্চল বলেন, আমাদের কারো না কারো প্রতিবেশী ২-৪ জন করে হিন্দু ভাই এরকম থাকেনি, হিন্দু প্রতিবেশী থাকেনি, বা কারো খ্রিস্টান প্রতিবেশী থাকেনি কখনো। এই জন্য আমাদের তাদের সাথে গণ্ডগোল হয় না, মারামারি হয় না, কোনো উল্টাপাল্টা কথা বলা হয় না, বরং অনেক সময় হয় সম্প্রীতি। সেটা হলো যে কোনো দাওয়াত থাকলে আমরা একজন আরেকজনের দাওয়াতে শরিক হই। আমরা এই জন্যই বলেছিলাম যে হিন্দু ভাইয়েরা নিতান্ত আপনাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলিতে আমাদের দাওয়াত দিবেন না, কারণ একটা ধর্মের একটা বিষয় রয়েছে। তবে আপনারা সাধারণ দাওয়াত দিলে সে দাওয়াতগুলি আমরা খেয়ে থাকি। আপনাদের সাথে আমরা হোটেলে বা বিভিন্ন জায়গায় রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করতে পারি, সেই জায়গাগুলোতে আমরা আপনাদের সাথে সাধারণভাবে আমাদের একটা ভ্রাতৃত্ব, যেটা আদম সন্তান হিসেবে এটা আমাদের মধ্যে রয়েছে। আর সবচেয়ে ভালো এই সম্প্রীতির নজির বাংলাদেশই স্থাপন করেছে বলে প্রমাণিত হয়ে গেছে সারা বিশ্বে। কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে টের হয় না। মুসলিম ভাইদেরকে ধর্ম পালন করতে দেওয়া হয় না, স্বেচ্ছায় তাদের হাত কেটে দেওয়া হয়, কেন গরু জবাই করেছে সেজন্য। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়, উস্কানি দিয়ে দেওয়া হয়। অথচ আমাদেরকে উপর্যুপরি মিথ্যা অপবাদ ও এ ধরনের কলঙ্ক আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ক্ষান্ত হতে চায়। আমরা সেটাকে বহন করে যাচ্ছি যুগের পর যুগ। বাস্তব একটা, আর তাদের খবরে বলে আরেকটা। আদিবাসীদেরকে নাকি ইন্ডিয়াতে মুসলমান ভাইয়েরা মারছে, অথচ আদিবাসীর কাছে যখন জার্নালিস্টরা গিয়েছে, তখন আদিবাসীরা বলছে আমরা ভাই ভাই হিসেবে হিন্দু মুসলমান রয়েছি, আমাদের এখানে মারামারি নাই। আলাকুল্লি হালে কথাগুলি খুব জরুরি ছিল, কারণ ইসলাম কেবলমাত্র তো আসেনি মুসলিমের তরে, ইসলাম এসেছে সারা বিশ্বের সকলের জন্য। যাই হোক, প্রিয় ভাতৃমণ্ডলী, বন্ধু, ভাই ও বোনেরা, আজকে আমরা পড়ব দারসুসানি, দ্য সেকেন্ড লেসন্স। দারসুসানি আদ-দারসুসানি, দ্য সেকেন্ড লেসন of our syllabus. And our book name is Al-Lughatul Arabiyyah, Arabic literature, Arabic language. আসেন, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা আগের ক্লাসে বলেছি যে there is one conversation between two friends talking each other. তো এখানে আমরা পেলাম প্রথম হেশাম একজন আছেন। হেশাম ইনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বেলাল উনি উত্তরে বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাইফ হালুকা ইয়া আখি। এটা ইসলামী অভিবাদন। এটার অর্থ একটি দোয়ার মতো, যেটা আমরা অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের কাছে শুনে থাকি। তারা বলে থাকেন তাদের ধর্মের রীতিনীতি অনুসারে, কেউ বলেন আশীর্বাদ, কেউ বলেন শুভ কামনা, কেউ বলেন প্রার্থনা করি, কেউ বলেন দোয়া করি। তারাও বলেন, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরও মাঝে দেখতে পাই আমরা ইসলামের অনেক শব্দ মিশ্রিত রয়েছে, তারা ইউজ করছেন, বলছেন। তা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানে আপনাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক এবং তার রহমত এবং বরকত। হেশাম বলেছেন বেলালকে। বেলাল এখন উত্তরে বলছেন ওয়ালাইকুম আসসালাম, আপনাদের উপরেও শান্তি ও রহমতুল্লাহ এবং আল্লাহর রহমত ও বরকত।
এবং তিনি সালামের উত্তরটা যেহেতু ওয়াজিব, তাই তিনি সালামের উত্তরটা নেওয়ার পর আবার সুন্দর করে তিনি আবার একটি কোশ্চিন ছড়ে দিয়েছেন হেশামকে উদ্দেশ্য করে, বলছেন কাইফা হালুকা ইয়া আখি, হে আমার ভাই আপনার অবস্থা কেমন, কাইফা কেমন, হালুকা তোমার অবস্থা, ইয়া আখি হে আমার ভাই। তুমিও বলতে পারেন, আপনিও বলতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি এখানে যে আরবিটা অনুবাদ করতে যাবেন আপনি যার যার সম্মান অনুসারে করে নেবেন, এখানে আরবিতে আপনি তুমি পাবেন না। কাইফা হালুকা ইয়া আখি, আপনি কেমন আছেন হে আমার ভাই, এটা বলতে পারেন, অথবা তুমি কেমন আছো হে আমার ভাই, একই অবস্থায় বলতে হবে। এরপর বেলাল এখন হেশামকে চিনার জন্য, এটা একটা খুব শিষ্টাচার অন্তর্ভুক্ত, আদবের অন্তর্ভুক্ত একটা কনভারসেশন, খুব সুন্দর লাগবে শুনে। তো এভাবে তিনি বলছেন মানিল আখ, আমার সাথে আপনি কোন ভাই, আমার সাথে আপনি কোন ভাই। আমরা অনেক সময় বলি না যে আমার সাথে কি কোনো বোন আছেন না ভাই, কোন বোন কোন ভাই। তো এইভাবে তিনি বলছেন যে উনি হেশামের পরিচয় জানতে চাচ্ছেন, বলছেন মানিল আখ, ভাই, ভাই কে, ভাইয়ের নাম কি। আর হেশাম বলছেন আনা মুহান্দিসুন জাদিদ, আমি নতুন ইঞ্জিনিয়ার, আমি মুহান্দিস ইঞ্জিনিয়ার, জাদিদ নতুন, ইসমি আমার নাম হেশাম, আমার নাম হেশাম, আনা মিনাল বেলায়েতিল মুত্তাহিদা, আমি সংযুক্ত রাষ্ট্র, আমি সংযুক্ত যুক্তরাষ্ট্র, অর্থাৎ সংযুক্ত করার দরকার নাই, আনা মিনাল বেলায়েতিল মুত্তাহিদা, আমি যুক্তরাষ্ট্র হতে। লন্ডনকে বলে যুক্তরাজ্য আর আমেরিকাকে বলে যুক্তরাষ্ট্র। তো আনা মিনাল বেলায়েতিল মুত্তাহিদা, মি ফ্রম United States of America, আনা মিনাল বেলায়েতিল মুত্তাহিদা। and বেলাল বলছেন আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা ইয়া আখি, তোমাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা বিকা, তোমাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আহলান সাহলান ওয়া মারহাবা, এটার একটাই আসে, ভাব সম্প্রসারণ আসে, সেটা হলো যে কাউকে সাদর সম্ভাষণ জানানোর ভাষা এটা, মারহাবাম বিকা, সাদর সম্ভাষণ জানাচ্ছি আপনাকে, ইয়া আখি হ্যাঁ আমার ভাই, আনা মাসরুরুন, আমি অনেক আনন্দিত, বিলিকাইকা, আপনার সাথে সাক্ষাৎ হওয়ার কারণে, আনা জামিলুক, আমি আপনার বন্ধু, ইসমি বিলাল ইবনে হামিদ, আমার নাম হচ্ছে বিলাল ইবনে হামিদ। তাহলে আমরা পেলাম যে বেলাল সুন্দর করে সাদর সম্ভাষণ দিলেন হেশামকে, দিয়ে বলেন আনা মাসরুরুন বিলিকাইক, আমি আনন্দিত আপনার সাথে সাক্ষাৎ হওয়ায়, আনা জামিলুকা, এখন বলতে হবে তুমি করি, কারণ এতক্ষণ ওরা পরিচিত হইতে পারিনি, বলছে আমি তো তোমার সহপাঠী, অর্থাৎ বেলাল হেশামের সহপাঠী। তো হচ্ছে আনা জামিলুক, আমি তোমার সহপাঠী, একসাথে পড়ি, ইসমি বেলাল ইবনে হামিদিন, আমার বাবার নাম হামেদ এবং আমি বেলাল, ইসমু বেলাল ইবনে হামিদিন, এই কথা অর্থ হলো আমার বাবার নাম হামেদ, আমি বেলাল, অর্থাৎ আমি বেলাল ইবনে হামেদ, হামেদের ছেলে বেলাল। আমিন ওয়াশিংটন আন্তা ইয়া হাশিম, ইয়া হিশাম, ও আসলে হিশাম, হাশেম না, সরি ফর স্লিপ অফ টাং, মাই স্লিপ অফ টাং। আমিন ওয়াশিংটন আন্তা ইয়া হিশাম, যেহেতু বেলাল জানতে পারলো যে হেশাম মিনাল বেলায়েতিল মুত্তাহিদা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে এসেছে, সেজন্য সে একটা ধারণা করল বেলাল যে আপনি কি ওয়াশিংটন থেকে। তখন হেশাম উত্তরে বলছে না, আনা লাস্তু মিন ওয়াশিংটন, আমি ওয়াশিংটন থেকে নয়, ইন্নি মিন নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক থেকে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্য আছে না, এক একটা প্রদেশ বাংলাদেশের কয়েক গুণ, ওয়াশিংটনটায় বাংলাদেশের কয়েক গুণ, এত বিশাল আল্লাহ রাজত্ব ঘিরে আমেরিকা বানিয়ে দিয়েছেন। ইন্নি মিন নিউ ইয়র্ক, তো বলছে আমি নিউ ইয়র্ক থেকে, আমি ওয়াশিংটন থেকে নয়।
এখন বেলাল হেশামকে প্রশ্ন করছেন, মুসলিমুন আবুকা ইয়া হেশাম। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে তুমি নিউ ইয়র্ক থেকে, ওয়াশিংটন থেকে না। তো বেলাল এখন হেশামকে জিজ্ঞেস করছে, তোমার বাবা কি মুসলিম? হেশাম, এরা পড়তে আসে আরব কান্ট্রিতে, কিন্তু বিভিন্ন ইউরোপের থেকে, আমেরিকা থেকে ছাত্ররা পড়তে আসে এবং তারা মুসলিম হয়ে যায়, বা অনেক সময় মুসলিম হয়ে তারা আরব কান্ট্রিগুলিতে ইসলামের শিক্ষা করে যায়। যেহেতু শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, অনলি ওয়ান অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইসলাম, এই জন্য তারা নিজে পছন্দ করে ইসলামকে গ্রহণ করে আরবিক কান্ট্রিগুলিতে পড়তে আসে। হেশাম বলছে, লা হুয়া লাইসা বি মুসলিম। এটা হচ্ছে একটা, আমরা বলি না অনেক সময় দুঃখিত, তো এরকম দুঃখজনক হলো সত্য কথাটা হেশাম বলছে না, সে মুসলিম নয়, আমার বাপ মুসলিম নয়, তাহলে আমি মুসলিম। বেলাল, ওয়া উম্মুকা আমুসলিমাতুন হিয়া। বেলাল এখন হেশামকে বলছে, তাহলে আপনার বাপ মুসলিম নয়, আপনার মা কি মুসলিম? উম্মুকি উম্মুকা উম্মুকা ওয়া উম্মুকা, এবং তোমার মা। আমার সময় প্রশ্ন করে বলে দিলেই হয়, ওয়া উম্মুকা আমুসলিমাতুন হিয়া, উম্মুকা এবং তোমার মা আমুসলিমাতুন হিয়া, সে কি মুসলিম? হেশাম বলছে, লা হিয়া লাইসাত বিমুসলিমা। লা হিয়া লাইসাত বিমুসলিমা, না সে মুসলিম নয়, মানে আমার মাও মুসলিম নয়। বেলাল বলছে আলাকে আবনা ইয়া হেশাম। বেলাল বলছে তার সহপাঠীকে, তোমার কি ছেলে আছে হেশাম বলছে, নাম লিখছিতে তো আবনা, আমার 6 জন ছেলে। তাহলে আরব বিশ্বে আমি দেখেছি, যখন আমি আরবে পড়ি, অনেক ইউরোপ আমেরিকার বড় বড় বিবাহিতরা সন্তান সন্ততি নাতিপুতিওয়ালা পর্যন্ত এসে ইসলাম শিখছে। এত তাদের পড়ার আগ্রহ, এত তাদের ভালোবাসা ইসলামের প্রতি। আসলে আমার জন্মগত মুসলিম, এভাবে মনে হয় রিসার্চ করি না ইসলাম নিয়ে, তার কারণে আমাদের ভিতরে দিনে দিনে ঘুণ ধরে যাচ্ছে, আমরা ঘুণে ধরা মুসলিম হয়ে যাচ্ছি, নামে মাত্র মুসলিম হচ্ছি, গরু খাওয়া মুসলিম হচ্ছি। কিন্তু এরা খুব মূল্যায়ন করে ইসলামকে, যারা ইসলাম গ্রহণ করে রিসার্চমূলক, এরা বড় বড় তারপরে পড়তে আসে এবং ত্যাগ দেয় ইসলামের জন্য। তারা শুধু লেখাপড়া করার জন্যই পরিবারের ওই কামাই করা বাদ দিয়ে ইসলামের লেখাপড়া তারা শিখে যায়, কোরআনকে শেখার জন্য, হাদিসকে শেখার জন্য, পরকালে জান্নাতবাসী হওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। বেলাল আবার হেশামকে প্রশ্ন করছেন, আতুল্লাহ বনহুম, তোমার এই 6 জন ছেলে তারা সবাই কি ছাত্র? হেশাম বলছে না, হেশাম বলছে লা হুম লাইসু বিতুল্লাব, তারা কেউ ছাত্র নয়, বরং ইন্না বাদাহুম, তাদের কতিপয় তুজ্জার বিজনেসম্যান, তাদের অনেকেই ব্যবসা করে, ও বাযুহুম মুহান্দিসুন, আর কতিপয় ইঞ্জিনিয়ার। তাহলে এর পরিবারটা উচ্চশিক্ষিত, হায়ার এডুকেটেড ফ্যামিলি, যার কারণে দেখা যাচ্ছে তার 6টা ছেলের মধ্যে অনেকে ব্যবসায়ী এবং অনেকে ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষিত। বেলাল, আলাকা বানাত। হেশামকে এখন বেলাল জিজ্ঞেস করছে, তার সহপাঠী যেহেতু তারা পড়ছে, আলাকা বানাত, তোমার কি মেয়ে আছে? হেশাম বলছে, নাম লিখামসো বানাত, আমার 5টা মেয়ে। বেলাল, আমুতাজাওয়াজাতুন হুন্না। বেলাল এখন জিজ্ঞেস করছে, তোমার 5টা মেয়ে কি তুমি বিয়ে দিয়ে দিয়েছো? তারা কি বিবাহিতা? হেশাম বলছে, লা, তারা বিবাহিতা নয়। হুন্না লাসনা বি মুতাজাওয়াজাতিন, হুন্না তারা লাসনা নয়, বি মুতাজাওয়াজাতিন বিবাহিতা। ইন্না হুন্না, বরং তারা সেগার ছোট ছোট, বাযুহুন্না ফিল মাদ্রাসাতিল ইবতিদাইয়া, তাদের কয়েকজন ইবতিদাই অর্থাৎ প্রাথমিক প্রাইমারি স্টেপে পড়ে, বাযুহুন্না ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতা, আর তাদের কতিপয় নিম্ন মাধ্যমিকে পড়ে। নিম্ন মাধ্যমিককে বলা হয় মুতাওয়াসসিতা, আর ইবতিদাইকে বলা হয় প্রাইমারি। তা তাদের কতিপয় প্রাইমারিতে পড়ে, প্রাইমারি সেকশনে পড়ে, এবং কতিপয় নিম্ন মাধ্যমিক সেকশনে পড়ে। বেলাল এখন জিজ্ঞেস করছে হেশামকে, আলাকা ইখওয়া, তোমার ভাই আছে? হেশাম বলছেন, লা লাইসা লি ইখওয়া, আমার কোনো ভাই নেই। ইন্নালি সালাসা আখওয়াতিন, আমার 3 বোন আছে। তাহলে তার 3 বোন, 5 মেয়ে, 6 ছেলে। আলহামদুলিল্লাহ। বেলাল এখন জিজ্ঞেস করছেন যে তোমার যে 3টা বোন আছে, আমুসলিমাতুন হুন্না, মানে কি মুসলিমাতুন, মুসলিম, হুন্না তারা কি মুসলিম? হেশাম বলছেন, নাম,
হেশাম বলছেন নাম, হ্যাঁ, হুন্না মুসলিমাত, তারা মুসলমান, আলহামদুলিল্লাহ, এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এভাবে আমরা আমাদের ষষ্ঠ পাঠটি শেষ করে দিলাম। হাজা ওয়াসাল্লাম বারাক আলা নবিয়িনা মুহাম্মদ।